এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার সকালটা শুরু হয়েছে একদম রান্নাবান্না দিয়ে, কারণ মা স্কুল থেকে এসেই বললো যে অফিসে যাবে, সেই জন্যই আমি এখানে রান্নাবান্না করে নিচ্ছি। কিছু কিছু রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর তাছাড়া কিছু কিছু এখনও হচ্ছে। আর মা বাজার থেকে এনেছিল প্রচণ্ডই পরিমাণে সবজি, সেই সবজিগুলো দিয়ে কী করবো কী নাই সেটাই তো একদম খুঁজে পাচ্ছিলাম না। তারপর চলো কিছু কিছু তো করেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে সেসব দিয়ে দেখো। আজকে তো প্রথমেই আমি এখানে ফুলকপির তরকারি করে নিচ্ছি, আর এখানে তো সমস্ত কিছু সবজি দিয়ে ফুলকপির তরকারিটি বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে ভাতটাও হচ্ছিল, সেটাকেও দেখে নিচ্ছিলাম, কিন্তু হাঁড়িটা ছিল প্রচণ্ডই গরম, হাতে তো একটু ছ্যাঁকাও খেয়ে গেলাম। দেন সাঁড়াশির সাহায্যে তুলে দেখলাম ভাতটা এখনও হতে দেরি আছে। দেন ফুলকপিটা একটু লেড়ে দেখে নিচ্ছিলাম, আর আলুগুলো কেটে কেটে দেখছিলাম যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে আমি একটু বেশি পরিমাণে এখানে জলটা দিয়ে দিয়েছিলাম, তাহলে জলটা মরে আসতে একটু তো টাইম লাগবে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। জানো তো, এই শীতের টাইমে ধনেপাতা দিয়ে ফুলকপির তরকারি বা যে কোনো খাবারে ধনেপাতা দিলে তো আমার এই দারুণ লাগে। আর উপর থেকে আমি একটু বেটে রেখেছিলাম গরম মশলা, সেটাও মিশিয়ে দিলাম। আর এই গরম মশলার গন্ধটা তো ফুলকপির তরকারিটাকে আরও বেশি যেন দারুণ করে তোলে। তবে আজকে না, সকাল থেকেই আমার ইচ্ছে করছিল না ভাত খাওয়ার জন্য, আর মা হঠাৎ করেই স্কুল থেকে এসেই বললো অফিসে যেতে হবে। সেই জন্যই ভাবলাম তাহলে রান্নাবান্নাগুলো আমিই করি। আর আমি সেরকমভাবে রান্নাবান্না খুব একটা করি না, কিন্তু রান্নাবান্না মোটামুটি করতে পারি। আর এখানে তো তরকারিগুলো করে নিচ্ছিলাম। ফুলকপির তরকারিটি নামিয়ে নেওয়ার পর এখানে অর্ধেকটা বেগুনকে পুড়িয়ে নিচ্ছিলাম, কারণ তার মধ্যেখানেই আমার মুড়ি খাওয়ারও সময় হয়ে গেছে। তাহলে আগে মুড়িটা খাওয়া দাওয়া করে নিই, তারপর আরও বাকি রান্নাগুলো করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাতটাও তো দেখলাম হয়ে গেছে, কিন্তু ভাতের ভেতর দেওয়া ছিল ডাল সিদ্ধ, আর সেটা তো ছিল প্রচণ্ডই গরম, তাই আমি তো একদমই বার করতে পারছিলাম না। বাবাকে বললাম, তাই বাবা তো এখানে আমাকে ডালটা বের করে দিচ্ছি। এরপর তো ভাতের ফ্যান ঝরিয়ে নেব। আমার এখানে অর্ধেক জিনিস তো কাটাকাটি করা হয়ে গেছে, তারপরও এই জিনিসগুলো বাগাতে এখনও বাকি রয়েছে। আরও অনেক সবজি এনেছিল, সেগুলো তো ফ্রিজে আমি স্টোর করে নিয়েছি। আরও আদার্স যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। এই কটা জিনিসেই আমি এখন রান্নাবান্না করছি, তো তারপরে এগুলো সব কিছু বাগিয়ে নেব। তরকারি তো কমপ্লিট হয়ে গেছে, ফুলকপির তরকারি করেছি, আর করেছি বেগুন পোড়া। তাছাড়া ভাতের সাথে আলু সিদ্ধ তো দেওয়াই আছে। আর তাছাড়া এখানে এখন ডাল হয়ে নিচ্ছে। ডালটা এই যে ফুটে গেছে, এরপর জাস্ট নামিয়ে নেবো এটাকে। এখানে আমি কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিই। এখানে তো ডাল হয়ে গেছে, তার সাথে হয়েছে ভাত, ভাতের মধ্যে ছিল আলু সিদ্ধ, আর একটা ফুলকপির তরকারি করে নিয়েছিলাম, আর কিছু বেগুনকেও পুড়িয়ে রেডি করে নিয়েছিলাম জাস্ট খাওয়ার সময়, সেগুলোকে মেখে নেব। তারপর এখানে আমি অনেকটা সবজিকে কেটে নিয়েছিলাম, আর একটু বড় বড় সাইজ করে তো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। আর চিকেন এনেছিল মা, সেই চিকেনগুলোকে রেডি করার জন্য এখানে আলুও কেটে নিয়েছি। তবে আমাদের বাড়িতে যে কোনো চিকেন করতে গেলেই কিন্তু আলু তো সমস্ত চিকেনের মধ্যেই আমরা খেতে খুব বেশি পছন্দ করি। তবে জানো তো, সকাল থেকে একদমই বেশি খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না, মানে আজকের ওয়েদারটা দেখে একদমই তো আমার ভাত খেতে ইচ্ছে করছিল না। তাই বাড়ির সকলের জন্য ভাত করেছি, ভাত আমার জন্যও করেছিলাম। সেই চালগুলো দিয়েই ভাবলাম চলো একটু রাইসের মতো করে ভাত ভাজা করা যাক। এখানে সমস্ত কিছু সবজি তো আমি কেটে নিয়েছিলাম, একটু কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি, একটুখানি ক্যাপসিকাম, একটুখানি বিনস, আর অল্প পরিমাণে মটরশুঁটি কেটে নিয়েছি। সেগুলোকে তেলের মধ্যে দিয়ে তো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেন আমি যে পরিমাণে ভাত খাই সেই ভাতটাই নিয়ে এখানে তেলের মধ্যেখানে দিয়ে লাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে তো খেতে অনেকটাই বেশি আমার ভালো লাগে, কারণ আমার এখন ইদানিং রাইস খেতে অনেক বেশি আমি পছন্দ করি। রাইসের সাথে চিকেনের যে কোনো রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু ভাতটা যেহেতু আমি নিজের জন্য বসিয়ে নিয়েছিলাম, সেহেতু তো সেই ভাতটা নষ্ট করা তো একদমই ঠিক নয়। সেই জন্যই সেই ভাতটা দিয়ে আমি রাইসের মতো করে নিলাম। নাহলে এমনি সময় আমার এই ভেজে রাখা সবজি দিয়ে রাইস করার থেকেও না, সেদ্ধ করে যে অল্প তেল দিয়ে ভাজা হয় সেটা খেতে আমি বেশি পছন্দ করি। এখানে ভাতটা তো ভাজা করে নিচ্ছি, তার মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে চিনি, আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে লাড়াচাড়া করে নিয়েছি। ভাতটা মনে হচ্ছে একটু বেশিই যেন সেদ্ধ হয়ে গেছে, তাই একটু কড়ার গায়ে লেগে যাচ্ছিল, কিন্তু আমি ভাজা ভাজা করে সেটাকে নামিয়ে নিয়েছি। এরপর করে নেব
চিকেন। তবে জানো তো আজকে আমি যেই পদ্ধতিতে চিকেনটা রান্না করছি এইভাবে নর্মালি আমরা রান্না করি না, কিন্তু রান্না করতে যেয়ে আমার এতটাই বেশি দেরি হয়ে গেছিলো যে আমি তাড়াতাড়ি করে সমস্ত মশলাকে মিক্সড করে এই রান্নাটি করে দিয়েছি। তবে এই রান্নাটি করার পর চিকেনটা এমনি সময় যেভাবে রান্না করি তার থেকে তো খেতে স্বাদ একদম দ্বিগুণ হয়ে গেছিলো। চিকেন তো আমার রেডি হয়ে গেছে, আর তার মধ্যেও তো অনেকটাই পরিমাণে আমি ধনেপাতা ছড়িয়ে নিয়েছি। চিকেনের কালারটা দেখো কতটাই বেশি দারুণ এসছে। এইভাবে চিকেন তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এতটাই বেশি ভালো হয়েছিল। তারপর তো আরও অনেক আমার কাজ ছিল, সেগুলো করে নিয়ে স্নান টান করে আমি লাঞ্চের জন্যও তো বসে